জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, জুলাই অভ্যুত্থানের বার্ষিকীর দিনে কক্সবাজারে সার্জিস হাসনাত সহ এনসিবির 5 নেতাকে নিয়ে নানান গুঞ্জন। জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে গিয়েছেন বিএনপির প্রতিনিধি দল। পতনের আগের রাতেও দমনের চেষ্টায় ছিলেন শেখ হাসিনা। পুরনো বন্দোবস্ত জায়গা করে নেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে বললেন জোনায়েদ সাকি। সর্বশেষ জানবেন, সরকারের কাছ থেকে ভোট আদায় করেই ছাড়ব বললেন মির্জা আব্বাস। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ভুল অব্যাহত রাখলে দেশ অনিবার্য 111-এর দিকে যাবে বললেন এবি পার্টি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে এবং বিভেদ ও অনৈতিক যুক্তিক ভুল অব্যাহত রাখলে দেশ অনিবার্য 111-এর দিকে যাবে বলে সতর্ক করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আজ মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। পদধ্বনি নয়, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 2007 সালের ডিসেম্বর জানুয়ারিতে দেশ যেদিকে হেঁটেছিল এখন আমরা সবাই মিলে সেদিকেই রওনা হয়েছি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ সকালে রাজধানীতে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। পরিস্থিতির উত্তরণে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন না হয় গণ অভ্যুত্থানের অংশীদার দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে সংসদ নির্বাচনের প্রস্তাব করেন তিনি। এবি পার্টির চেয়ারম্যান বলেন, এই ভূখণ্ডের নাগরিক অধিকার কখনোই পুরোপুরি প্রতিষ্ঠা হয়নি বা পায়নি। 1947 সালে দেশ ভাগ, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, 1990 সালের গণ অভ্যুত্থান কোনোটি আমাদের নাগরিক অধিকারকে পূর্ণতা দিতে পারেনি। 90-এর নায়কেরা গণ অভ্যুত্থান ঘটাতে পারলেও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন। গত 16 বছরে গুম খুন রাষ্ট্রকে গ্রাস করেছে। আর তার চেয়েও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে 2024 সালে, যেখানে হেলিকপ্টার থেকে গুলি করা হয়, লাশ গুম করা হয়, গণঘর দেওয়া হয়। আমরা যেন এক বিভীষিকার সময় অতিক্রম করছি। গণ অভ্যুত্থানে এবি পার্টির ভূমিকাকে স্পষ্ট করে মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা গোপনে নয়, দলীয়ভাবে সাহসিকতার সঙ্গে প্রকাশ্যে আন্দোলনে অংশ নিয়েছি। ছাত্রদের গ্রেপ্তারের পর আমাদের আইনজীবী টিম পাশে দাঁড়িয়েছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা, আলেম ওলামাদের সম্পৃক্ত করা, আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া, সবখানে আমাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। এবি পার্টি সমান্তরালভাবে জনগণের সঙ্গে থেকে লড়াই করছেন। এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, রাজনৈতিক দলগুলোর একমাত্র স্বপ্ন ছিল হাসিনার পতন, কিন্তু এখন বিভেদের রাজনীতিতে জাতি আবারও বিভক্তিকর হওয়ার আশঙ্কায়। এখন অবদানের চেয়ে গোপন তথ্য ফাঁস করা হীন মানসিকতার পরিচয়। এবি পার্টির চেয়ারম্যান বলেন, এখানে ফ্যাসিবাদ শুধু রূপ পরিবর্তন করছে। সমঝোতার ভিত্তিতে আগামী 5 বছর জাতীয় সরকার গঠন করা সম্ভব কিনা তা এখনই ভাবতে হবে। অন্যথায় অর্ধদলীয় বিভেদ ও পরিণত তার সবাইকে বহন করতে হবে। অংশীদারত্ব নিয়ে বিতর্ক এখনই সমাধান না করলে জাতি আবারও বিভক্ত হবে। বিশেষ করে জুলাই নিয়ে আমরা কোনোরূপ বিভেদ চাই না। জুলাই ঘোষণাপত্র যেন অলংকার না হয়ে বাস্তবায়নযোগ্য হয়, যেন না একটি ঐতিহাসিক দলিল হয়ে ওঠে। দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাইয়ের শহীদদের বেওয়ারিশ হিসেবে দেখতে চাই না। দ্রুত লাশ শনাক্ত করে যথাযোগ্য সম্মানের সঙ্গে দাফনের ব্যবস্থা নিতে হবে। জুলাই ঘোষণাপত্রটি যদি সম্ভব সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে করা হতো তাহলে তা আরও গ্রহণযোগ্য ও সার্বজনীন হতো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর অবসর আব্দুল ওহাব মিনার, লে কর্নেল অবসর দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা, আমিনুল ইসলাম, আলতাফ হোসাইন সহ আরও অনেকেই। 5 আগস্ট উপলক্ষে বিজয় র্যালি করবে বিএনপি। জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় 5 আগস্ট আওয়ামী লীগ ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে 2 দিনের কর্মসূচি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার 5 আগস্ট দেশব্যাপী সব থানা উপজেলায় বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার 6 আগস্ট বেলা 2টায় রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি বের হবে। একই দিন বুধবার দেশের সব জেলা ও মহানগরে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে বিজয় র্যালিতে অংশগ্রহণের জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নানান কর্মসূচি দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানের বার্ষিকীর দিনে কক্সবাজারের সার্জিস হাসনাত সহ এনসিপির 5 নেতা নানান গুঞ্জন। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি বিশেষ দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 5 শীর্ষস্থায়ী নেতা হঠাৎ কক্সবাজারে এসেছেন। কক্সবাজার বিমানবন্দর সূত্র জানায়, আজ মঙ্গলবার বেলা 11:30টার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই 5 নেতা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। তারা হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সঙ্গে তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহও রয়েছেন, তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক। এনসিপির 5 নেতারা হঠাৎ কক্সবাজার আগমন রাজনৈতিক মহলে নানান গুঞ্জন ও আলোচনা তৈরি করেছে। বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ বিমান থেকে অন্যান্য যাত্রীদের সঙ্গে নেমে এনসিপির 5 নেতা প্রায় 20 কিলোমিটার দূরে উখিয়ার ইনানি সৈকতের 5 তারকা হোটেল সিপাল রিসোর্টে অ্যান্ড স্পোতে, আগের নাম রয়্যাল টিউলিপ, যান। হোটেলের মাইক্রোবাসে তাদের বিমানবন্দর থেকে নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এনসিপির 5 নেতার হঠাৎ কক্সবাজার আগমনের বিষয়টি প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করা হয়নি। রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে যুক্তরাষ্ট্রের সাবেক বাংলাদেশ স্তরসহ রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজারে গিয়েছেন এই 5 নেতা। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী প্রথম আলোকে বলেন, জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তির বিশেষ দিন হঠাৎ করে এনসিপির শীর্ষ 5 নেতার কক্সবাজারে আগমন এবং শহর থেকে 15-20 কিলোমিটার দূরের 5 তারকা হোটেলে অবস্থানের ঘটনা সন্দেহের সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে নানা কৌতূহলের জন্ম দিচ্ছে। বিশেষ করে তাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের কথা শুনে লোকজনের মধ্যে সন্দেহ আরও বাড়ছে। তবে পিটার হাসের উপস্থিতির বিষয় নিয়ে তিনি সন্দিহান। এ বিষয়ে তিনি খোঁজখবর নিচ্ছেন। পিটার হাস বর্তমানে তরলিত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানিতে যুক্ত মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জি কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত। এর আগে তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের 17তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। 2022 সালের জানুয়ারি থেকে 2024 সাল জুলাই পর্যন্ত তিনি রাষ্ট্রদূত ছিলেন। বেলা 3:30টায় এই প্রতিবেদন লেখার সময় সেই পার্লের বাইরে গণমাধ্যম কর্মীরা অবস্থান করছিলেন। বিএনপির কিছু কর্মী সমর্থককেও সেখানে দেখা গেছে। বিষয়টি নিয়ে জানতে নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রথম আলোকের পক্ষ থেকে ফোন করা হলে তিনি হাসনাত আবদুল্লাহকে কথা বলতে বলেন। হাসনাত ফোনটি দেন সিপালের প্রধান নিরাপত্তা কর্মকর্তা পরিচয় দেওয়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কামরুজ্জামানকে। কামরুজ্জামান পরিচয় দেওয়া ব্যক্তি প্রথম আলোকে বলেন, পিটার হাস বা এরকম কেউ তাদের হোটেলে আসেননি। বেসরকারি টেলিভিশন চ্যানেল টিভিকে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তারা ঘুরতে কক্সবাজার গিয়েছেন। পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব ও অপপ্রচার। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ শুনতে পারলেন 5 আগস্ট উপলক্ষে আমাদের দেশে কি কি কর্মকাণ্ড হতে চলেছে। দর্শক, এই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন এবং চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।